ওয়েলকাম টু মাই চ্যানেল কর্পোরেট XYZ। আমি সৌমিকা দাস অ্যাজ আ HR কাজ করছি গত 3 বছর ধরে। আমি বিভিন্ন ডোমেইনে বিভিন্ন জায়গা থেকে লোককে হায়ার করেছি ফর দুবাই লোকেশন, কাতার লোকেশন অ্যান্ড ফর ইন্ডিয়া লোকেশন অ্যাজ ওয়েল। কিন্তু আমি এই চ্যানেলটা খুলেছি শুধুমাত্র আমার ওয়েস্ট বেঙ্গলের ভাই বোনদের জন্য, যাদেরকে আমি হেল্প করতে চাই সেই জবগুলো, তাদের ড্রিম জবগুলো অ্যাচিভ করতে। বিকজ আমি এই 3 বছর ধরে যখনই কোনো ডোমেইনে হায়ার করেছি, আমি দেখেছি আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা কোথাও না কোথাও একটু ল্যাক করছে অন্যান্য স্টেটের ছেলেমেয়েদের থেকে, তাদের অ্যাপ্রোচের জন্য। বিকজ তাদের মধ্যে একটা শাইনেস থেকে যাচ্ছে, একটা কনফিডেন্স ল্যাক করছে, যেটা কি আমি যদিও বলি দিল্লি, মুম্বাই, পুনে, অন্যান্য স্টেটের ব্যাঙ্গালোর স্পেশালি, ওখানকার ছেলেমেয়েদের মধ্যে সেই কনফিডেন্সটা অনেক বেশি রয়েছে। তারা যখনই কোনো রকম অ্যান্সার দিচ্ছে ইন্টারভিউতে, তাদের মধ্যে সেই কনফিডেন্সটা পাওয়া যাচ্ছে। যেই কনফিডেন্সটা দেখে তাদের যদি নলেজ একটু কমও হয়, লোকজন তাদেরকে হায়ার করে নিচ্ছে। কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েদের যদি নলেজ বেশিও থাকে, যেহেতু তারা তাদের কনফিডেন্সটা দেখাতে পারছে না যে তারা জবটা অ্যাকচুয়ালি করতে পারবে বা কোম্পানিকে বেনিফিশিয়াল করতে পারবে তাদের কাজ দিয়ে, সেই জন্য সেখানে তারা ল্যাক করে যাচ্ছেন, তারা সেই জবটা পাচ্ছে না তাদের ট্যালেন্ট থাকা সত্ত্বেও। সো সেই জন্য আমি চ্যানেলটা খুলেছি তোমাদেরকে হেল্প করার জন্য, আর আমার ওয়েস্ট বেঙ্গলের ভাই বোনদেরকে তাদের ড্রিম জব পাইয়ে দেওয়ার জন্য। সো আমি আজকে ফার্স্ট আমার ভিডিওটা স্টার্ট করছি একদম সিম্পল অ্যান্ড একটা শর্ট কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার দিয়ে। ইন্টারভিউতে শর্ট অ্যান্ড সিম্পল সব থেকে যেটা ফার্স্টে কোয়েশ্চেন করা হয়, ইন্ট্রোডাকশন। তোমাদের ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য বলা হয়, টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ। সেখানেই অনেকে আছো যারা বেঙ্গলি মিডিয়াম থেকে স্পেশালি এসছো, তাদের কোথাও না কোথাও ইংলিশের টাইমে নিজের ইন্ট্রোডাকশন দিতে গিয়েই তোমাদের কনফিডেন্স ল্যাক করে যায়, ইভেন তোমরা একটু আটার করে যাও। তখন কি হচ্ছে, তখন ওরা বুঝতে পারছে যে তুমি এখন কাজটা করতে কীরকম প্রবলেম হচ্ছে, তো ক্লায়েন্ট বা ওদের যারা রয়েছে তাদের সামনে তুমি প্রেজেন্টেশন কী করে দেবে। তুমি যখন সিনিয়র রোলে যাবে, তোমার যদি এরকমই তোমার বিহেভিয়ার থাকে বা তোমার অ্যাপ্রোচ যদি এরকম হয়, তোমার কনফিডেন্স ল্যাক করে, তুমি কী করে সেই কাজটাকে করে দেবে। সেই জন্য তোমাদের প্রথমেই কাম অ্যান্ড কম্পোজ হওয়া উচিত এই অ্যান্সারগুলো দেওয়ার টাইমে। প্রথমে আমি বেঙ্গলি মিডিয়ামের জন্য বলবো, তোমরা সবসময় ইংলিশটাকে এমন একটা কিছু ভেবে নাও যাতে তোমাদের অ্যান্সার দেওয়ার টাইমে তোমাদের মনে হয় যে আরে আমি যদি এই জায়গাটা গ্রামাটিক্যাল মিস্টেক করি, আমি যদি এইটা একটু ভুল বলে ফেলি, ইন্টারভিউয়ার কী ভাববে। অনেক সময় কোনো একটা স্টেটমেন্ট বলছো, তুমি সেন্টেন্স বলছো, ইটস প্রপার, লাইক গ্রামাটিক্যালি সব দিক থেকে ঠিক আছে, বাট তুমি কনফিডেন্স ল্যাক করছো, তো তুমি আটার করে যাচ্ছ, ইটস নট দ্য কারেক্ট থিং, রাইট? সো এবার তোমাদের কি করা উচিত, অবভিয়াসলি তোমরা ইংলিশটা ভালো পারো, তোমাকে আগে বিলিভ করতে হবে যে হ্যাঁ আমি যে অ্যান্সারটা দিচ্ছি দ্যাট ইজ কারেক্ট। আমরা কিন্তু বাংলাও যখন বলি, আমরা গ্রামেটিক্যালি সবসময় ঠিক হই না, বাট আমরা কনফিডেন্সের সাথে কেন বলতে পারি, বিকজ আমরা এটাকে ভাবি আমাদের মাদার টাং, লোকে বুঝেই নেবে। ছোটোবেলা থেকে আমরা গ্রামার বইয়ে, আমরা ব্যাকরণ বইয়ে পড়ে এসেছি, ভাষা আর কিছু নয়, তোমার মনের ভাব, তুমি যে অ্যান্সারটা দিতে যাচ্ছ সেটা প্রকাশ করার মাধ্যম, রাইট? সো সেই কনফিডেন্সের সাথে তুমি জাস্ট ভাবো না, গ্রামাটিক্যালি মিস্টেক হোক, বাংলাতেও হয়, ইংলিশেও হবে, হোয়াটস আ বিগ ডিল। সো সেইখানটাতে তোমাদের এটা ভাবা উচিত যে আমি পারি, আমি এখন কনফিডেন্সের সাথে আমার সম্বন্ধে বলবো, আমি আমার নিজের, আমি কি করেছি, কি অ্যাচিভ করেছি, আমি কি পড়াশুনো করেছি সেটা বলবো। সেটা একটু কাম অ্যান্ড কম্পোজলি তুমি যদি বলো, এইটা না ভেবে যে আমি কোথাও ইংলিশটা ভুল বলে ফেলবো না, তো তোমার জন্য অনেক বেটার হবে। বিশ্বাস করো, হয়তো তুমি জবটা পেয়ে যাবে, কিন্তু ওখানেই তুমি যদি ল্যাক করে যাও, ইন্টারভিউর তোমার অ্যান্সারগুলো শুনবেই না। ফার্স্ট কোশ্চেনেই ওরা বুঝতে চায় তুমি কতটা কনফিডেন্ট আছো নিজের ব্যাপারে, বিকজ ইটস আ সিম্পল কোশ্চেন, তোমার ব্যাপারে বলো। ওরা সব কোশ্চেন্সগুলো পরে করবে, কিন্তু সবার ফার্স্টে এই কোয়েশ্চেনটা করার মানেই হচ্ছে ওরা তোমার কনফিডেন্স দেখতে চায়। বিকজ যে ইন্টারভিউর তোমার কোয়েশ্চেনটা জিজ্ঞেস করছে, সে নিশ্চয়ই তোমার সম্পর্কে জানে না, তুমি তোমার সম্পর্কে সব থেকে বেশি জানো। তোমাকে সেই সিম্পল কোয়েশ্চেনটা করে সে তোমার কনফিডেন্স দেখতে চায়, আর অনেক সময় তোমাকে কমফোর্টেবল ফিল করাতে চায়। বিকজ অন্য যে কোনো কোয়েশ্চেনই করুক, তোমার নলেজ থাকতেই পারে, নাও থাকতে পারে, কিন্তু এটা কি পসিবল কি তোমার নিজের সম্পর্কে কোনো নলেজ থাকবে না? সো তোমাকে কমফোর্টেবল ফিল করাতে, তোমার জাস্ট কনফিডেন্সটা দেখার জন্য এই কোয়েশ্চেনটা ইন্টারভিউয়াররা করে থাকে।
নাও ইটস টার্ন ফর দ্য ইংলিশ মিডিয়াম স্টুডেন্টস। তোমাদের মধ্যে মেইন ইস্যুটা হয়ে দাঁড়ায় যে তোমরা বেঙ্গলি মিডিয়াম আর ইংলিশ মিডিয়ামটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখতে পারো, রাইট? সেই জন্য তোমরা একটু বেশি কনফিডেন্ট হয়ে যাও যে আরে আমি তো ইংলিশটা পারি, আই ক্যান ডু দিস, রাইট? সো সেখানে গিয়ে তোমরা কী করে ফেলছো, মাঝে মধ্যে তোমরা তোমাদের অ্যাটিটিউডটা শো করে ফেলো, যেটা তোমাদের ছোটোবেলা থেকে তোমাদের মধ্যে কোথাও না কোথাও রয়েছে। তোমরা যখন কোনো বেঙ্গলি মিডিয়ামের সাথে কথা বলতে যাও, কিছু করতে যাও, ইউ আর লাইক আমরা ফ্রম ইংলিশ মিডিয়াম, উই নো ইট বেটার ডুড। সো এই অ্যাপ্রোচটা তোমাদের মধ্যে থেকে যায়, আর ছোটোবেলা থেকে এই জিনিসটা তোমাদের মধ্যে বিল্ড করে বলে তোমরা ইন্টারভিউয়ের সামনে গিয়েও এই জিনিসটা করে ফেলো। ইটস নট দ্য কারেক্ট অ্যাপ্রোচ। তোমার এটা বোঝা উচিত তোমার সামনে যে ইন্টারভিউয়ারটা রয়েছে সে তোমার থেকে বেশি জানতে পারে, সে অনেক সিনিয়র তোমার থেকে, তো সেখানে তোমাদের একটু কাম অ্যান্ড কম্পোজ হওয়া উচিত। অ্যান্ড কিছু ইংলিশ মিডিয়ামদের একটু কনফিডেন্সও ল্যাক করে। আমি অনেক সময় দেখেছি যে ইংলিশ মিডিয়াম স্টুডেন্টসদের ইন্টারভিউ দিতে আসছে, ঢুকেই ফার্স্টে তারা জল খেয়ে নেয়, মানে লাইক আমার জল লাগবে, এক গ্লাস জল তোমরা মানে নিমিষের মধ্যে 1 সেকেন্ডের মধ্যে খেয়ে নাও। ওখানেই তোমাদের কনফিডেন্সটা শো করে যায়, তোমরা কনফিডেন্ট নও, মানে তোমার ইন্টারভিউ দিতে এসে তুমি কোথাও না কোথাও নিজের কনফিডেন্স ল্যাক করছো। সো ইটস আ ভেরি বিগ মিস্টেক। এটা আমি কোনো বেঙ্গল মিডিয়াম আর ইংলিশ মিডিয়ামে কোনো রকম ডিসক্রিমিনেট না করে বলছি, তোমাদের সবার এটা হয়, ইন্টারভিউ দিতে এসেই তোমরা এরকম নিজেদেরকে শো করো যে তোমরা খুব টেন্সড, কেউ তোমরা হাতটাকে কন্টিনিউ মোড়াতে থাকো, কেউ আটার করছো, কেউ ইন্টারভিউয়ের চোখে চোখ রাখছো না, কেউ অ্যান্সার দেওয়ার টাইমে সেই কনফিডেন্সটা ফিল করছো না। আর সব থেকে বড়ো মিস্টেক যেটা আমি বেশিরভাগ দেখেছি, সবাই ফার্স্টেই এসেই জল চেয়ে 1 সেকেন্ডের মধ্যে জল খেয়ে নাও। ডু ইউ থিঙ্ক যে তুমি যদি কোনোদিনও এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট হয়ে যাও, এরকম কোনো ক্যান্ডিডেটকে তুমি নিতে চাইবে? অবভিয়াসলি না। কনফিডেন্সটা অ্যাটলিস্ট থাকা উচিত। নলেজ যাই হোক না হোক, কনফিডেন্সটা আমাদের প্রাইভেট সেক্টরে, কর্পোরেট ওয়ার্ল্ডে সব থেকে বেশি দরকার। সো এবার মেন পয়েন্টে আসছি, টেল মি অ্যাবাউট ইউর সেলফের অ্যান্সার তোমরা কীভাবে দেবে। তো আমি কয়েকটা পয়েন্ট বানিয়েছি, যে পয়েন্টগুলোতে তোমাদের মেইন মোটিভ রেখে, মেইন পয়েন্ট রেখে তোমাদের অ্যান্সার দিতে হবে। সো আমার কাছে সেরকম 6টা পয়েন্ট আছে, যেটা আমি এক্সপ্লেন করব। ফার্স্ট পয়েন্ট, গ্রিটিংস উইথ আ স্মার্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে। তুমি যখনই কোনো ইন্টারভিউয়ের সামনে যাচ্ছ, নিজে থেকে কাম দেখিয়ে তাকে একটা সুন্দর গ্রিটিংস জানালো, লাইক গুড মর্নিং স্যার, গুড মর্নিং ম্যাম, হ্যাভ আ নাইস ডে অ্যাহেড, সো থ্যাংক ইউ ফর calling me to this interview. So I am very glad that you are giving me this opportunity, and you are giving me this opportunity to tell you about myself. So the next point will be তোমার এডুকেশন স্পেশালাইজেশন কি। তোমার এডুকেশন স্পেশালাইজেশন দেখিয়ে তুমি তোমার কোনো ইন্টারভিউয়ারকে তুমি করতে পারো যাতে সে তোমার ক্যান্ডিডেচারে ইন্টারেস্ট পায়, ঠিক আছে? তো তোমার স্পেশালাইজেশন, তুমি এডুকেশন কোন ইউনিভার্সিটি থেকে করেছো, কেন করেছো, তোমার কী এম ছিল ওই এডুকেশনটার পেছনে, সেটা তোমাকে বলতে হবে একদম ছোট লাইনে। থার্ড পয়েন্ট, এক্সপিরিয়েন্স। তোমার যদি ফ্রেশার হও, এই পয়েন্টটা অবভিয়াসলি তোমার থাকবে না, কিন্তু যারা তোমরা এক্সপিরিয়েন্স, তাদের জন্য নিজের এক্সপিরিয়েন্সটাকে বলা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। তুমি কি কাজ করেছো, কত বছর ধরে কাজ করছো, মেইনলি তুমি যে সব থেকে ডিফিকাল্ট প্রজেক্টগুলো বা ডিফিকাল্ট যে কাজগুলোতে তুমি কাজ করেছো, সেগুলো বেশি করে বলার চেষ্টা করবে, যাতে তারা তোমার পোটেনশিয়ালটা বুঝতে পারে। তারপরে তোমার মোটিভ, তোমার বলতে হবে ইন্টারভিউয়ের কাছে তুমি অন্যদের থেকে কেন ভালো, হাউ ইউ আর বেটার দ্যান আদার। আর তোমার লার্নিং অ্যাবিলিটির সম্পর্কে, যে তুমি কত বছর আগে কতটুকু জানতে, তুমি এইটুকু বছরে কতটা শিখতে পেরেছো, তুমি কতটা ইগার শেখার জন্য, সেই জিনিসটা তোমার ইন্টারভিউয়ারকে বোঝাতে হবে। অবভিয়াসলি নিজের শেখার ইগারনেসটা দেখাতে গিয়ে নিজেকে কোনোভাবে এরকমভাবে দেখাবে না যে আমি কিচ্ছু জানি না। তুমি যেটা জানো, মাইন্ড ইট, তুমি যেটা জানো সেটা তুমি প্রপারলি বলবে যে হ্যাঁ আমি এগুলো জানি। তারপরে কিছু জিনিস থাকতে পারে যেগুলো তুমি জানো না, ইন্টারভিউর কিছু কোশ্চেন করতে পারি লাইক সামনে গিয়ে, নাহলে তুমি যদি বলে দাও যে আমি সব জানি, ও তোমাকে কিছু কোশ্চেন করে তুমি অ্যান্সার দিতে পারবে না, সেটা তোমার জন্য বেশি ডিফিকাল্ট হবে নিজেকে জাস্টিফাই করা। তো তুমি জাস্টিফাই কী করে করবে, প্রথমে বলে দিয়ে যে আমি এগুলো জানি, আমি আরও শিখতে চাই, এটা বলে। তো তোমার একটা ওয়ে খোলা থাকলো যে আমি জিনিসটা জানি না, আমি এটা শিখে নেবো এইটুকু মান্থে বা এইটুকু উইকসে।
সো এই জিনিসটা মাথায় রেখে লাস্ট তোমার অ্যাচিভমেন্ট, তুমি আগের কোম্পানিতে কী কাজ করছো, এটা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটসের জন্য অনলি। তোমার অ্যাচিভমেন্ট, তুমি আগের কোম্পানিতে এমপ্লয়ি অফ দ্য মান্থ হয়েছো, কোনো অ্যাওয়ার্ড পেয়েছো কোনো কাজ করার জন্য, সেটা তোমাকে বলতে হবে যাতে তারা বুঝতে পারে যে তোমার ওর্থ কী, তুমি কতটা ভালো কাজ করেছো। এবার ফ্রেশারদের অ্যাচিভমেন্ট, তোমরা নিশ্চয়ই যখন কলেজ লাইফে পড়েছো তোমাদের প্রজেক্টস ছিল, তোমাদের কোনো ক্লিনিক্যাল পেপার ছিল, রিসার্চ পেপার ছিল, সেইটাকে তোমরা বলো যে আমি এই ক্লিনিক্যাল পেপার এই জিনিসগুলো করেছি, আমি এটাতে পেয়েছি। অনেকে তোমরা কুইজ কন্টেস্টে যোগদান করে থাকো, সেখানে তুমি কোন র্যাঙ্কে ছিলে, কুইজে কোন কোন জায়গায় তোমার ভালো লেগেছে, কী অ্যাওয়ার্ড পেয়েছো, তুমি মানে যাই করে এসো তুমি সেই অ্যাচিভমেন্টগুলো অবভিয়াসলি সেই ফিল্ডে রিলেটেড হতে হবে, ঠিক আছে? তো ওয়াই ওয়াট চেঞ্জিং ইয়োর জব, এই জায়গাটা, এই কোয়েশ্চেনটা তোমাকে ইন্টারভিউয়াররা করবে। সেটা করার আগেই তোমার ইন্ট্রোডাকশানের টাইমেই তুমি বুঝিয়ে দেবে যে আমার এটা অ্যাচিভমেন্ট ছিল, আমি এটা করেছি, এখন আমি আরও শিখতে চাই, আরও জানতে চাই, আরও এক্সপ্লোর করতে চাই, দ্যাটস ওয়াই আমি জব চেঞ্জ করছি। এই 6টা পয়েন্ট মাথায় রেখে নিজের ইন্ট্রোডাকশানটা দেবে। কোনো ইন্টারভিউয়ার থাকবে না যে তোমাকে তোমার ফার্স্ট কোশ্চেনেই জাজ করে নেবে যে না এর দ্বারা হবে না, দে উইল থিঙ্ক এর দ্বারা হতে পারে, সো দে উইল স্টার্ট দেয়ার অ্যাকচুয়াল ইন্টারভিউ। দোজ ওয়ার মাই 6 পয়েন্টস। সো আমি যে 6টা পয়েন্ট তোমাদেরকে আজকে বললাম, সেই 6টা পয়েন্টের উপরে ভিত্তি করে নিজেদের ইন্ট্রোডাকশন নিজেরা তৈরি করার ট্রাই করো। কারণ যে ইন্ট্রোডাকশনটা তুমি নিজে তৈরি করবে নিজের জন্য, সেটা তোমার সবথেকে বেশি মনে থাকবে আর অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে তোমার জন্য। সো এই 6টা পয়েন্টের ওপরে ডিপেন্ড করে নিজের ইন্ট্রোডাকশন তৈরি করো। অ্যান্ড কোনো রকম প্রবলেম হলে আমার এই ভিডিওটার নিচেই কমেন্ট বক্সে আমাকে জানাবে যে কোথায় তোমাদের প্রবলেম হচ্ছে। আই উইল ট্রাই টু সলভ দ্যাট ইন মাই নেক্সট ভিডিও। আর তোমাদের এই ইন্ট্রোডাকশনের 6টা পয়েন্ট আমি দিয়ে যাচ্ছি যাতে তোমরা নিজেদের মাথা থেকে নিজেদের ইন্ট্রোডাকশনটা বার করতে পারো আর নিজেরা সেটাকে বানিয়ে নিজেদের অ্যাকচুয়াল তোমরা যেটা কাজ করো, নিজেদের অ্যাচিভমেন্ট সব কিছু গুছিয়ে নিতে পারো। আর আমার নেক্সট ভিডিওতে আমি এই ইন্ট্রোডাকশনটাকেই কন্টিনিউ করব। আমি নেক্সট ভিডিওতে ফ্রেশার অ্যান্ড এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটসরা কীভাবে নিজের ইন্ট্রোডাকশন দেবে তার স্যাম্পলস দেবো। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। অ্যান্ড তোমাদের যদি ভালো লেগে থাকে অ্যান্ড তোমাদের হেল্পফুল মনে হয়ে থাকে ভিডিওটা, কারণ আমি তোমাদের হেল্প করার জন্যই এই ভিডিওটা বানাচ্ছি, আমার আর কোনো মোটিভ নেই। সো এটা যদি তোমাদের মনে হয় যেটা তোমাদের জন্য হেল্পফুল অ্যান্ড তোমাদের কোথাও না কোথাও হেল্প হচ্ছে নিজেদের কনফিডেন্স বিল্ড করতে, নিজেদের অ্যান্সার রেডি করতে, সো প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার মাই ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং।